জানেন আমার সব ভালো লাগে, ভোজ দিতে ভালো লাগে না। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার আজকের রেসিপি নতুন আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আমার আজকের আয়োজনে থাকবে সুজির হালুয়া ও পরোটা। আমি সুজির হালুয়াটা বানানোর জন্য সম্পূর্ণ লিকুইড দুধ নিয়েছি। সকালে নাস্তা করব বলে আজকের এই আয়োজন। আর এই হালুয়াটা কিন্তু আমি রাত্রে বানায় তারপরে ফ্রিজে রাখবো, কারণ সকালে উঠে খাবো। গুঁড়ো দুধের সাথে আমি আবার একটু গুঁড়া দুধ দিয়ে দিতেছি, মানে ডানো দুধ, স্বাদ বাড়ানোর জন্য। আমার এই হালুয়াটা কিন্তু আসলেই রুটি বা পরোটার সাথে অত্যন্ত মজাদার হয়, সবাই বলে আমার ফ্যামিলির। প্রথমে কিন্তু আমি দুধের সাথে এলাচ, দারচিনি অল্প করে দিয়েছি একটু ফ্লেভারের জন্য, চিনিও দিয়ে দিলাম। এখন আমি সুজিটা দিয়ে অনবরত লাড়তে থাকবো, কারণ না যেন লেগে যায়। আর এই সুজির হালুয়াটা বানাইতে কিন্তু তেমন একটা প্যারা নেই, খুব সহজে হয়ে যায়। এই হালুয়াটা কিন্তু রুটি এবং পরোটা ছাড়া এমনিতে খাওয়া যায়। শুরুতে আমি বলেছিলাম যে ভয়েস দিতে ভালো লাগে না। কেন ভালো লাগে না? প্রতিদিন আপনাদের সাথে কত কথা শেয়ার করি, আর কতই বা বলা যায় না। অনেক আপুরাই জানি যে আমার এই কথার সাথে একমত হবেন, যারা রান্নার পেজ নিয়ে কাজ করেন। হালুয়া রান্না করার সময় কিন্তু চুলার আঁচটা লো মিডিয়ামে রাখতে হবে। একটা স্টিলের প্লেট নিয়েছি, এখন এখানে আমি ঢেলে রাখবো, রেখে আমি ফ্রিজে রেখে দেব। দেখুন সকালে উঠে আমি কেটে ফেললাম। এখন আমি গরম গরম পরোটা বানাবো, আপনারা আমার সাথেই থাকুন। আটার পরিমাণটা নিয়ে নিলাম, সাথে একটু লবণ দিলাম। আমি পাশে কিন্তু গরম পানি বসিয়ে দিলাম। আটা সিদ্ধ হয়ে আসছে, এখন আমি একটু রান্নার যে তেল আছে সাদা তেল সাথে মিক্স করে এটা আমি মেখে নেব। এই দেখেন আমি মেখে রাখলাম, একটু রেস্টে রাখছিলাম। দেখুন কত স্মুথ হয়েছে। আটাটা যদি ভালোভাবে সিদ্ধ হয় আর রান্নার একটু তেল চড়িয়ে যদি ভালোভাবে এটা মেখে নিতে পারেন, তাহলে দেখুন কত সুন্দর স্মুথ হয়ে যায়, মানে রুটি বেলতে খুব ভালো লাগে। আমি যে কয়টা পরোটা বানাবো এই দেখেন গোলা করে নিয়েছি। প্রথমে আমি গোল করে রুটি বানিয়েছি, তারপর আমি 4 কোনা করে রুটিটা বেলবো। এই রুটিটা আমি 4 ভাঁজ করে পরোটা বানাবো। আর 4 ভাঁজের পরোটাটা ভাজা হলে কিন্তু অনেক মজা হয়, পরোটা খেতে অনেক ভালো লাগে। দেখবেন আপনারা ট্রাই করে। আর এই পরোটা বেলতে কিন্তু আটা এবং তেলের প্রয়োজন হয় না আলাদা করে। দেখুন আপনারা পরোটাটা কত সুন্দর হয়েছে। এই আমি কয়েকটা পরোটা বানিয়ে নিয়েছি। এখন আমি অল্প তেল দিয়ে ভাজবো। আমার পরোটা কিন্তু একটু মোটা করে করেছি, কারণ একটু ঠান্ডা হলেও যেন পরে খাওয়া যায়, না হয়তো শক্ত শক্ত হয়ে যাবে, অল্প তেলে যেহেতু ভাজা। নাস্তার জন্য দেখুন আমি হালুয়া এবং পরোটার সাথে নিয়েছি, এখন আমি খাবো। আপনারা দেখতেছেন, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন। যদি আমার হালুয়াটা দেখে আপনাদের খেতে মন চায়, তাহলে দেরি না করে আজকেই বানায় ফেলুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা আবারও রইল প্রতিদিনের মতো। আমিও আবার হাজির হব কোনো অন্য ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।